ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিও দেখার পর থেকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট যে ভার্বটা দেওয়া আছে তার প্রাথমিকভাবে যদি জানি তাহলে ফাইনাইট এটাকে বলতে হয় সমাপিকা ক্রিয়া। অপরপক্ষে নন ফাইনাইট হলো যে অসমাপিকা ক্রিয়া। এখন ফাইনাইট ভার্ব কিভাবে চিনতে পারি? ফাইনাইট ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে এবং সেন্টেন্সও চেনা যাবে। অপরপক্ষে নন ফাইনাইট ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না এবং সেন্টেন্সও চেনা যায় না। তো এটা হলো মৌলিক একটা বিষয়। এবার আমরা দুটি সেন্টেন্সের মাধ্যমে দেখা শিখবো যে আসলে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট, কোনটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে আর কোনটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে না। তাহলে আমাদের প্রথম সেন্টেন্স দেওয়া আছে হি ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি হি হলো সাবজেক্ট, ইজ হলো অক্সিলারি ভার্ব, গোয়িং হলো মেইন ভার্ব যার সাথে আইএনজি যুক্ত করা আছে। এরপর এটা বাকি অংশ। পরের সেন্টেন্সও এখানে হি একটা সাবজেক্ট দেওয়া আছে, গোয়িং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, এরপর বাকি অংশ দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে সেন্টেন্সটি দেওয়া আছে হি ইজ গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সে হি এর পরে ইজ আছে, তারপরে গোয়িং লেখা আছে। আমরা জানি যে সাবজেক্টের পরে যদি এম ইজ আর এরপর মূল ভার্বের সাথে আইএনজি বসে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই সেন্টেন্স দ্বারা টেন্স চেনা যাচ্ছে। আবার যদি এটাকে বলে থাকি এটা সাবজেক্ট আর এটা ভার্ব, তাহলে এটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং এটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে আবার সেন্টেন্সও চেনা যাচ্ছে এই ভার্বগুলো দ্বারা। সুতরাং এখানে এগুলা ফাইনাইট হিসেবে বসছে। কি হিসেবে বসছে? ফাইনাইট। অপরপক্ষে পরের যে সেন্টেন্স দেওয়া আছে হি গোয়িং টু স্কুল, এখানে শুধু সাবজেক্টটাই দেওয়া আছে এবং সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে। আমরা এমন কোনো টেন্স দেখি না যে টেন্সে সাবজেক্টের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকে। তো এটা টেন্সে কোনো ফর্মুলার মধ্যে পড়ে না। এর মাঝখানে হয় অ্যামিজার আসতে হয় অথবা ওয়াজার আসতে হয় অথবা শ্যাল বি উইল বি, এক কথায় কন্টিনিউয়াসের জন্য যে সমস্ত অক্সিলারি ভার্বের দরকার পড়ে সেসব ভার্বের প্রয়োজন এখানে থাকতো আর কি, যদি এটা কোনো টেন্স হতো বা সেন্টেন্স হতো। সঙ্গত কারণে এইখানে এই গোয়িং ভার্বটা আমাদের একটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা দ্বারা কোনো টেন্স চেনা যাচ্ছে না, কোনো সেন্টেন্সও চেনা যাচ্ছে না। তাহলে এই ভিডিও থেকে আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম যে যেটা দ্বারা টেন্স চেনা যাবে এবং সেন্টেন্স চেনা যাবে সেটাই শুধু ফাইনাইট। অপরপক্ষে যেটা দ্বারা টেন্স চেনা যাবে না বা সেন্টেন্স চেনা যাবে না সেটা হলো নন ফাইনাইট ভার্ব।